আলুর দমের সাথে প্রতিটা দেশের প্রতিটা মানুষের একটা আলাদা ইমোশনাল জড়িয়ে আছে। আলুর দম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর সেই আলুর দম যদি হয় খাসির মাংসের চর্বি দিয়ে, তাহলে তো আর কথাই নেই। চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা সমস্ত আলুর টুকরোগুলো। এর সাথে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। উল্টে পাল্টে লাল করে আলুগুলো ভেজে নেব। বন্ধুরা, দেখে বুঝতেই পারছো আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের ওপরে দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা আর 3টে তেজপাতা। দিয়ে দেবো 1 টুকরো ডালচিনি আর দেব জিরে, লবঙ্গ আর 2টো ফাটিয়ে রাখা এলাচ। এরই সাথে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো। সমস্ত মশলার সাথে টমেটো একটু নরম হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে টমেটো নরম হয়ে এলে তৈরি করে রাখা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে গেলে দিয়ে দেবো খাসির মাংসের চর্বিগুলো। মশলার সাথে চর্বি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ হতে দেব। ঢাকাটা খুলে নিয়ে দেখে বুঝতেই পারছো চর্বিগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে আর ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে একবার নেড়ে নেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে মিনিট 2 হতে দেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ হতে দেব। 2 মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি। দেখে বুঝতেই পারছো চর্বিটা অনেকটা গলে গেছে আর ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো ফুটিয়ে রাখা গরম জল। জল দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লো রেখে 15 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই আমি রান্নাটা করে নেব। ঢাকাটা এখন খুলে নিচ্ছি। আলুর দমটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার হয়েছে আর সমস্ত আলুও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা এখন আমার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজ পর্যন্ত তাহলে এটুকুই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।